নমস্কার, আমি হিরণ। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। 3 দিন পর হাসপাতাল থেকে ছুটি পেলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালী যাওয়ার পথে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। টানা 3 দিন পর চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পর আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ বিজেপির জাতীয় অধিবেশনে যোগ দিতে কলকাতা থেকে দিল্লি গেলেন দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য। মমতা ব্যানার্জি 2-3 জন লোকের ছাড়া কাউকে বিশ্বাস করতে পারেন না, তাই উনি ভাবছেন যদি বেল পেয়ে যান জ্যোতিপ্রিয় মল্লিক, সে আবার মন্ত্রী হবেন, আবার কাকে করবেন, সে কি করবে, সে থাকবে না চলে যাবে, এই চিন্তা দুশ্চিন্তায় সন্দেহের বসে উনি কাউকে দায়িত্ব দেন না। তাই এতদিন লাগলো। কেষ্ট জেলে থাকলে ওর নেতা থাকে, আর জ্যোতিপ্রিয় মল্লিক জেলে থাকলে ওর মন্ত্রী থাকেন। এটা টিএমসি এবং মমতা ব্যানার্জির কাজ করার স্টাইল, ওনার বাধ্যবাধকতাও আছে। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ফেরালাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। কলকাতার মানুষের সুবিধার্থে ঠিকা কন্ট্রোলের দপ্তর এবার কলকাতা পুর সংস্থায়। ঠিকা কন্ট্রোলের দপ্তরের শুভ সূচনা করলেন আজ মেয়র ফেরাদ হাকিম। দীর্ঘদিন ধরে মেডিকেলের কোনো সুযোগ সুবিধা নেই, আর এরই প্রতিবাদে পরিষেবা স্তব্ধ করে দেওয়ার হুমকি দিল কলকাতা পুরসভার ক্লার্কস ইউনিয়ন। লোকসভা নির্বাচনের আগে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে সারা কর্পোরেশনকে উত্তাল করে উঠব, তার দায়িত্ব নিতে হবে প্রশাসনকে। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। এবার আধার বাতিল নিয়ে নয়া বিতর্ক। এ নিয়ে বিজেপি তরফ থেকে এবং তৃণমূলের পক্ষ থেকে কি বলা হয়েছে শুনব। কেন্দ্রীয় নেতৃত্ব, সরকার এবং তাদের যারা নেতা আছেন তারা বারবার হুমকি দিচ্ছেন বাংলার মানুষকে। তা আমরা মনে করি তারই প্রাথমিক ধাপ হিসেবে এটা একটা শুরু করছেন তারা। না চক্রান্ত করে নয়, তাহলে তো পশ্চিমবঙ্গে তো এত মানুষজন রয়েছে, তাহলে কোথাও হলো না কেন, ওখানে হয়েছে কেন? ভারতবর্ষে 130 কোটি মানুষ হয়েছে, তাদের হলো না কেন? আজকে সারা ভারতবর্ষে আধার কার্ড চালু রয়েছে, শুধুমাত্র জামালপুরে রয়েছে এরকমটা নয়। মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগ খতিয়ে দেখতে আজ সন্দেশখালীতে গেল রাজ্য শিশু অধিকারী সুরক্ষা কমিশন। 4 সদস্যের প্রতিনিধি দল উপদ্রব এলাকায় যায়। ঘুরে ঘুরে গ্রামগুলির পরিস্থিতি খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফেরালাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। 3রা মার্চ সন্দেশখালীতে জনসভা করবে তৃণমূল। সবার পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল সন্দেশখালী যাচ্ছেন ব্রাত্য বসু, পার্থ ভৌমিক, সুজিত বসু। এই নিয়ে আজ সাংবাদিকদের কি বললেন সুজিত বসু শুনবো। কর্মসূচি বলতে আমরা কালকে আমি এবং আমাদের আরেক মন্ত্রী আমার সহকারী পার্থ ভৌমিক আমরা কালকে যাবো সন্দেশখালীতে। যে জায়গাটা আমাদের 141 নেই সেই জায়গায় যাব।
সাহারা বলে একটা জায়গা, ওখানে গিয়ে আমাদের কর্মীদের সাথে এবং সাধারণ মানুষের সাথে কথা বলবো। সন্দেশখালী কাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি নৌশাদ সিদ্দিকীর। যেভাবে একটার পর একটা অভিযোগ উঠে আসছে, মহিলাদের সাথে যে অন্যায় হয়েছে তার সাথে সাথে আদিবাসী সমাজের এক কথায় ওখানে যেভাবে অন্যায় অত্যাচার হয়েছে, সেখানে বাক স্বাধীনতা ছিল না। যাদের নেতৃত্বে হয়েছে এই শাহজাহান শেখ শিবুদের মতো যারা আছেন, আরও যারা আছেন, তারা যাতে যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি পায়, তার জন্য আমি চাইছি বিচার বিভাগীয় তদন্ত। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তেলচলা থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরলাম বিরতির পর। আসছে এবারে বিনোদনের খবরে। আমির খানের দঙ্গল ছবির অভিনেত্রী সুহানি ভটনাগরের প্রয়াত। 17 ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। দঙ্গলে ববিতা ফগাতের শৈশবের চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি। মাত্র 19 বছর বয়সে ছোট্ট সোহানির ট্যালেন্ট মুগ্ধ করেছিল প্রতিটি দর্শককে। সোহানির শরীরে তরল পদার্থ জমা হতে শুরু করে, আর সেটাই মৃত্যুর কারণ বলে জানা গিয়েছে। চিকিৎসার জন্য বেশ কিছুদিন ধরে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল সোহানি। মাত্র 19 বছর বয়সেই চলে গেলেন সোহানি। আসছে এবারে আবহাওয়ার খবরে। ফের ফিরল শীত। আগামী দুদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমবে। পশ্চিম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজায় থাকবে শীতের আমেজ। তাপমাত্রাও কমবে খানিকটা। কলকাতার তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। কলকাতায় রাতের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে, এমনই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। রুবি হসপিটালের খুব কাছে, বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। News All India, I wish all the best.